প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নুরুজ্জামান কাফি বর্তমান সময়ে যাকে নিয়ে নানান সমালোচনা হচ্ছে এবং সমালোচনা হওয়ার যথেষ্ট কারণও ছিল। কারণ নুরুজ্জামান কাফিকে আসলে সবাই দেখতে চায় ওই তার যৌক্তিক দরবারে, যেখানে সে যৌক্তিক কথা বলবে, কোনো পা চাটার সুযোগ নাই, এইভাবেই সে কথা বলবে। তো সেই জায়গায় আসলে মানুষ তাকে দেখতে চেয়েছিল, কিন্তু যেহেতু সাম্প্রতিক সময়ে উনি বইমেলাতে এসে কিছু আপনার বিতর্কিত কর্মকাণ্ড করছে, এই জন্য তাকে নিয়ে সমালোচনা হচ্ছে এবং আমরা সমালোচনা করতে পারি। কিন্তু তার যে অবদান, সেই অবদানকে কি আমরা অস্বীকার করতে পারি কোনোভাবে? 2024 সালে যখন দামি নির্বাচন ছিল, যখন আমরা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার যারা ছোটরা ছিলাম, এমনকি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও তাদেরকে সেভ করার জন্য তারা কেউ এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, ঠিক আছে, ওই ফেসিস্টের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। কিন্তু একমাত্র কাফি কিন্তু তার সাহসিকতার সাথে সে কিন্তু বিরোধিতা করে গেছে। ঠিক তেমনি 2024-এর আপনার জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের যে তার যে ভূমিকা ছিল, যে সাহসী ভূমিকা রাখছে, অনেকেই তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এই কন্টেন্ট ক্রিয়েটার যারা কিনা টাকার বিনিময়ে ওই স্বৈরাচারের পক্ষে গিয়ে ভিডিও বানাইছিল, কিন্তু তখন এই যে কাফির মধ্যে হাতে গোনা দুই একজন এই ছাত্রদের পাশে দাঁড়াইছিল এবং তারা বলিষ্ঠ ভূমিকা পালন করছে। সেই কাফির বাড়িতে আজকে আগুন দেওয়া হলো। আমার কথা হচ্ছে, কেউ ভুল করলে তার বিরুদ্ধে সমালোচনা করুন, কোনো সমস্যা নেই, কিন্তু গতকাল রাতে ওর মতো একজন ব্যক্তির বাড়িতে যখন আগুন দেওয়া হয়, যে কিনা 2024-এর একজন বলিষ্ঠ যোদ্ধা, এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা সরকারকে আহ্বান জানাবো যে অতি দ্রুত যারা কাফির বাড়িতে আগুন দিচ্ছে, যারা কাফির বাড়িতে এই ধরনের অপকর ঘটাইছে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ কাফির যে ভূমিকা এই জুলাই আগস্টে, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কাফি ভুল করতে পারে, মানুষ মাত্রই ভুল, ঠিক আছে। কাফির ভিতরে ভুল ছিল, কাফি নিজেও বুঝতে পারছে এবং সে নিজে শুধরানোর চেষ্টা করছে। কিন্তু তার বাড়িতে আগুন দেওয়া, এইটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না, বা এইটা আমরা কোনোভাবে মেনে নেব না। এই জন্য আমরা স্পষ্ট বার্তা, কাফির বাড়িতে যারা আগুন দিচ্ছেন, যারা আগুন দিতে গেছে, যারা তার বাড়িঘর জ্বালায় দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কাফি আমাদের একজন সহযোদ্ধা, ঠিক আছে। এই জুলাই আগস্টে আমরা অনেককেই দেখছি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা এই দেশের জনগণের আবেগ নিয়ে খেলা করছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য, ঠিক আছে, তারা শুধুমাত্র সেভে থাকার জন্য কোনো কথা বলা নাই এই জুলাই আগস্টে এই আপনার ছাত্রদের পক্ষে। কিন্তু একমাত্র এই কাফি, ঠিক আছে, যে কিনা এক পর্যায়ে তার বাড়িঘর ছেড়ে পলাইতে হয়েছে এই সন্ত্রাসীদের কারণে, তারপরেও সে থেমে থাকে না। সে সবসময় বলিষ্ঠভাবে এই জনগণের পক্ষে কথা বলে গেছে, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছে। তো সেই কাফিকে আজকে সেই কাফির বাড়িতে আগুন, এই ছাত্র সমাজ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা আছেন, আপনাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখি নাই। এটা কেন? কাফি তো আপনাদের সহযোদ্ধা। কাফির 2 মিলিয়ন ফলোয়ার, কাফি 2 মিলিয়ন ফলোয়ারকে সে উদ্বুদ্ধ করছে এই ছাত্র জনতার পক্ষে দাঁড়ানোর জন্য। সেই ভূমিকা আপনারা ভুলে যান কিভাবে? ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।